তো সুফিদের প্রায় কয়েক হাজার বছর আগে এই গল্পটি বিভিন্ন ভাষায় এটির ব্যবহার আছে এবং এটির মধ্যে গুরু শিষ্য পরম্পরা সুফিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব অল্প ছোট্ট একটি গল্প, সেটি এরকম। এর সাথে জীবাত্মা পরমাত্মা, এর সাথে গুরু শিষ্য, আমি আগে বলে দিচ্ছি, এটি বহুমাত্রিক জীবন দর্শন এবং আধ্যাত্মিক পবিত্রতাকে ধারণ করে। সেটি কেমন, আমি রূপকভাবেই বলছি, গল্পটা খুব সংক্ষিপ্ত আকারে বলছি। এক লোক, সাধক, সুফি, পাগল, ফকির, সে গ্রামে গঞ্জে পাহাড়ে ঘুরে বেড়ায়, জঙ্গলাকীর্ণ এলাকায় ঘুরে বেড়ায়, জীবনের তথ্যকে উপলব্ধি করে, সত্য মিথ্যা ফুরকানকে জানে, নিজের আত্মোপলব্ধি মিজানকে জানে, কোরআন জানে। কিন্তু সে মনে করলো যে আমি তো অনেক দিন এই বনে জঙ্গলে গ্রামে ঘুরলাম, আমার একটু শহরে যাওয়া দরকার, যেখানে অনেক মানুষ, অনেক চিত্তাকর্ষক বিষয়বস্তু আছে। সেখানে আমি দেখি যে কোনো কিছু আমাকে আকর্ষণ করে কিনা, আমি কতটা বৈরাগ্য অর্জন করতে পারলাম, বা কতটা সাধু বা কতটা সুফি হতে পারলাম, এটা আমার জানা দরকার। তো যেই কথা সেই কাজ, তিনি হাঁটতে হাঁটতে নদী নালা খাল বিল পার হয়ে একটা সময় একটি শহরে এসে হাজির হলেন। তিনি দেখলেন যে এখানে জীবন অনেক বেশি আকর্ষণীয়, মানুষ নানা ধরনের ভালো মন্দ খাবার খায়, বড় বড় অট্টালিকা, অত্যন্ত নানা ধরনের রঙিন বাতিতে চোখ ঝলসানো একটি আকর্ষণীয় পরিবেশ। এখানে রাত্রে মানুষ ইচ্ছামতো এখানে মদ পান করে, এখানে মানুষ ইচ্ছামতো ভোগ করতে পারে। তো এখানে সব কিছু আছে। তো তিনি বললেন যেগুলো তো সবই ভোর হয়ে গেলে আবার স্তিমিত হয়ে যায়। তিনি একসময় দিনের অত্যন্ত জনকোলাহলপূর্ণ এলাকাগুলো দেখলেন, বিভিন্ন জায়গা দেখলেন, এবার রাতের শহরটাও তিনি দেখবেন। এভাবে তিনি কয়েকদিন, মানে প্রথম দিনটা কাটালেন, এবং যখন কাটানোর পরে তিনি একটা সময় গিয়ে একটু ক্লান্ত বোধ করলেন যে অনেক তো হাঁটলাম, রাত দেখলাম, দিন দিলাম, আমার তো এখন একটু ঘুমানো দরকার। তিনি এটা ভাবতে ভাবতে যিনি আবার একটা দিন পার হয়ে সন্ধ্যায় ঘনিয়ে আসলো। তো তিনি এই সময় হাঁটছিলেন, শুধু দেখছিলেন একের পর এক মানুষের জীবন, মানুষের প্রতিদিনের যে জীবন ঘনিষ্ঠ কর্মকাণ্ডগুলোকে তিনি খুব গভীরভাবে উপলব্ধি করছিলেন, যে গ্রামের জীবন, শহরের জীবন, মানব জীবন, আধ্যাত্মিক জীবন, সব কিছুর সাথে কি গভীর সত্য, তিনি সত্য খুঁজে বেড়াচ্ছিলেন। তার মতো করে তিনি চেষ্টা করছিলেন। একদিন সন্ধ্যাবেলা আসলো, তিনি বলছেন আমাকে একটু বিশ্রাম নিতে হবে। তিনি খুঁজে খুঁজে কোনো বিশ্রামের জায়গা পাচ্ছিলেন না। গ্রামে অনেক জায়গা পড়ে থাকে, প্রতিটা ঘরের পাশে আগে বাইরের মানুষ যাতে এসে থাকতে পারে এই জন্য একটি বৈঠক ঘর রাখা হতো, ওপেন খোলা, সেটা এখন আর নাই। এখন শহরে তো সেটা কোনো প্রশ্ন আসে না, বড় বড় তালা দেওয়া, গ্রিল দেওয়া, অনেক বড় বড় সুরক্ষিত প্রাসাদ দেখা যায়, যেখানে কোনো সাধারণ মানুষের জায়গা থাকে না। তো তিনি কোনো জায়গা মানে থাকার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। তিনি অনেক কষ্ট করে দেখলেন যে একটি বাসার সাথে একটি বেলকনি রাখা, সেখানে একটি লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট আছে। তো সেই জায়গাটা মোটামুটি থাকা যায়। তো তিনি অনেক কষ্ট করে তিনি সেখানে তার যা ছিল একটু পরিষ্কার করে তিনি সেখানে একটি চাদর বিছিয়ে তিনি ঘুমোতে যাচ্ছিলেন। সেই মুহূর্তে তার মনে হলো যে আমি সারাদিন এই এত বৃহৎ শহরে ঘুরলাম, কোথা থেকে কোথায় আসলাম, এত মানুষের ভিড়, আমি তো ঘুমিয়ে গেলে উঠতে পারবো না, দুপুর হয়ে যাবে, তো আমি এত লোকের ভিড়ে তো হারিয়ে যেতে পারি, তো আমি কী করবো এখন? সহজ মানুষ, সহজ ভাবনা, তো আমি তো ঘুমাতে হবে। তিনি দেখলেন যে আমার তো একটু দড়ি আছে, আমার ব্যাগ বাঁধা, তো আমি তো হারিয়ে যেতে পারি, আমাকে নাও চিনতে পারি এত ভিড়ের মধ্যে। তো এক কাজ করি, তিনি তার পাটাকে দড়ি দিয়ে বেঁধে ওই লাইট পোস্টের সাথে বা খাম্বার সাথে তিনি পেঁচিয়ে সেখানে শুয়ে পড়লেন। তো ঘটনাক্রমে সেখানে আর একটা পাগল থাকতো। সে পাগল তার মতো করে ভিক্ষাবৃত্তি করে এসে সেখানে এসে দেখে তার জায়গা দখল হয়ে গেছে। সে তো মহা বিপদে পড়ে যায়, যে কি মানে ধাক্কা দেয়, উঠে না, কিছু করে না, তো মরার মতো ঘুমোচ্ছে। তো বললো আমার জায়গা দখল হয়ে গেল। আবার দেখে যে পায়ের সঙ্গে দড়ি বাঁধা, বলছে এটা তো মানে দড়ি দিয়ে সে জায়গা দখল করে ফেললো, আমি তো হাঁটাতেও পাচ্ছি না। তখন সে একটা বুদ্ধি করলো, সে তার পাশে একটু জায়গা রেডি করে প্রস্তুত করে সেখানে সে নিজেও তার বিছানা পাতলো, এবং সে ঘুমানোর সময় ভাবলো যে এই বেটা ঘটনা কি, পা বাঁধা দড়ি দিয়ে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমার জায়গা দখল করে নেওয়া। সে তখন কী করলো, ওই খুব কষ্ট করে দড়িটা খুলে, ওর পা থেকে দড়িটা খুলে খাম্বাই ঠিকই বাঁধা থাকলো, ওর পায়ের সাথে বেঁধে সে ঘুমিয়ে পড়লো। ভোরবেলা একটা সময় গিয়ে দুজনায় ঘুমাচ্ছে, উঠে দেখে কি ওই আগের পাগল, সে আগে উঠে গেছে, উঠে হাউমাউ করে কান্না শুরু, চারিদিকে মানুষের সমাগম, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। কী হলো এখানে কি হচ্ছে? বলছে ভাই আমি তো হারিয়ে গেছি,
দিয়ে পাশের লোককে বলেছে ভাই ওই উঠে গেছে, তোমার কী হলো? ওকে জড়িয়ে ধরে বলছে ভাই আমি তো হারিয়ে গেছি, ভাই ভাই তুমি যদি আমি হই, আমি কে, আমি কোথায়, ভাই বলো, আমি তো হারিয়ে গেছি, বলে হাওয়া করে কান্না। আবারও বলছি যে আমি যদি তুমি হই, আমি তো হারিয়ে গেছি, আমি যদি তুমি হই তাহলে আমি কে, আমি কোথায় আছি, আমি তো কিছু চিনতে পারবো না। তো ওকে জড়িয়ে ধরে ওই পকেটে জড়িয়ে বলছে ভাই আমি যদি তুমি হই, আমি কে, আমি কোথায়, আমাকে বলো। গল্পটা এখানেই শেষ। উপলব্ধি করতে থাকুন এর মধ্যে কত গভীর আত্মদর্শন আছে, এটি ভাবতে থাকুন এবং নিজেকে আবিষ্কার করে দেখুন যে এই দুইয়ের মধ্যে অনেক বৃহৎ জীবন দর্শন লুকিয়ে আছে। কে জীবাত্মা, কে পরমাত্মা, কে গুরু, কে শিষ্য। এবং এর মধ্যে যে জীবন দর্শন এবং আধ্যাত্মিক শিক্ষাটা রয়েছে, দীক্ষাটা রয়েছে, এগুলোর আপনার যতটুকু জ্ঞান, যতটুকু এই পথে আপনি এগিয়ে গেছেন, ততটুকুই কিন্তু আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।